ओम शांति। तुम ईश्वरीय संप्रदाय हो। तुम्हें ज्ञान सूर्य बाप मिला है। अभी तुम जागे हो तो दूसरों को भी জাগাও। বাবা বলেন, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছ। এখন তোমরা জেগেছ তো অন্যদেরকেও জাগাও। अनेक प्रकार के टकराव का कारण तथा उसका निवारण क्या है। अनेक रकमेर विवादेर कारण तथा तार निवारण की। जब देह अभिमान में आते हो तो अनेक प्रकार के टकराव होते हैं। माया की ग्रहचारी बैठती है। बाबा कहते, देही अभिमानी बनो, सर्विस में लग जाओ, याद की यात्रा में रहो तो ग्रहचारी मिट जाएगी। बाबा বাচ্চাদেরকে এই কথা বলেন যে যখন দেহ অভিমান থাকে তখন অনেক রকমের বিবাদের সম্মুখ হতে হয়। মায়ার গ্রহের দশা তো বসেই যায়। বাবা বলেন যে দেহি অভিমানী হও, অর্থাৎ আত্মিক স্থিতিতে স্থির হও, সার্ভিস করতে থাকো। আর বাবা স্মরণের যাত্রাতে থাকলে গ্রহের যে কুদশা সেটা কেটে যাবে। এর জন্য বাবা আত্মারূপী বাচ্চাদের কাছে এসেছেন শ্রীমত দিতে বা বাচ্চাদেরকে বোঝাতে। এটা তো বাচ্চারা বুঝতে পেরেছে যে ড্রামার প্ল্যান অনুসারে সমগ্র কাজ হবে। এছাড়া সময় খুব সামান্য আছে। এই ভারতকে রাবণপুরী থেকে পুনরায় বিষ্ণুপুরী করে গড়ে তুলতে হবে। এখন বাবাও হলেন গুপ্ত, আর এই ঈশ্বরীয় পড়াশোনাও হলো গুপ্ত। বাবা গুপ্ত কেন? কারণ বাবাকে বিচিত্র বলা হয়। বিচিত্র অর্থাৎ যার দেহরূপী চিত্র নেই। বাবা বলেন সেন্টার তো অনেক আছে, ছোট বড়। গ্রামে ছোট বড় সেন্টার আছে, আর বাচ্চারাও সংখ্যায় অনেক। এখন বাচ্চারা চ্যালেঞ্জ তো দিয়েছে, আর লিখতেও হবে। আমরা এই ভারত ভূমিকে স্বর্গ বানিয়েই ছাড়ব। এই ভারত ভূমি তোমাদের কাছে খুবই প্রিয়, কারণ তোমরা জানো যে এই ভারতই স্বর্গ ছিল। তার 5000 বছর হয়েছে। ভারত খুবই ধনী ছিল, একে স্বর্গ বলা হয়। এই নলেজ তোমাদের অর্থাৎ ব্রহ্মা মুখ বংশাবলীদের আছে। এই ভারতকেই আমাদের অবশ্যই শ্রীমত অনুযায়ী স্বর্গ করে তুলতেই হবে। এর জন্য বাচ্চাদের কি করতে হবে? এর জন্য সকল আত্মাকে পথ বলে দিতে হবে। বাকি বাবা বলেন আর কোনো মত বিরোধে যাওয়ারই দরকার নেই। নিজেদের মধ্যে বসে সিদ্ধান্তে আসা উচিত যে এই প্রদর্শনী চিত্রর দ্বারাই আমরা এমনকি অ্যাডভার্টাইজমেন্ট করব যে সব ছবি সংবাদপত্রে দেয়া হবে। এর ওপরেও নিজেদের মধ্যে সেমিনার করা উচিত। বাচ্চারা এটা জানে যে এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। রুদ্র বলাই হয় ঈশ্বর বাবাকে, শিব বাবাকে। বরাবর বলা হয়েছে বাবা এসে রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করেছেন। তারা তো টাইম লম্বা চওড়া দিয়েই দিয়েছে। অজ্ঞান নিদ্রাতে নিদ্রিত হয়েই আছে। তোমাদের এখন বাবা জাগৃতি করেছেন।
তোমাদের আবার অন্য আত্মাদেরকে জাগৃতি করে তুলতে হবে। তো ড্রামার প্ল্যান অনুসারে তোমরা জাগ্রত করতেই থাকবে। এই সময় পর্যন্ত যারা যেমন যেমন করে, যে রকম পুরুষার্থ করেছে, এতটাই কল্প পূর্বেও করেছিল। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চড়াই উতরাই তো হয়েই থাকে। কখনো মায়া জোর হয়ে যায়, কখনো ঈশ্বরীয় সন্তানের জোর হয়ে যায়, কখনো কখনো সার্ভিস বেশ ভালো মতো দ্রুত গতিতে চলে, কখনো কোথাও কোথাও বাচ্চাদের মধ্যে মায়ার বিঘ্ন এসে যায়। আর মায়া তখন কি করে? বাচ্চাদেরকে একদম বেহুশ করে দেয়। কোথায় বেহুশ করে? লড়াইয়ের ময়দানে। তো রাবণ হচ্ছে মায়া, রামের বাচ্চাদের বেহুশ করে দেয়। কারণ রামের বাচ্চা যখন শক্তিহীন থাকে, শক্তিহীন কখন থাকে? যখন বাবা শ্রীমতের বিরুদ্ধে চলে, নিজের মত বা পরমতে চলে, বাবার স্মরণ করে না, তো তখনই শক্তিহীন হয়। মায়া সেটা বুঝতে পারে, আর তার কারণে মায়া সেই সময় সুযোগ নেয়, সুযোগ নিয়েই বাচ্চাদেরকে বেহুশ করে দেয়। তো লক্ষণের ক্ষেত্রেও এই গল্প আছে। तुम कहते हो सब मनुष्य कुंभकर्ण की नींद में सोए हुए है। तुम ईश्वरीय संप्रदाय ही ऐसे कहते हो जिनको ज्ञान सूर्य मिला है और जाग उठे हैं, वही समझेंगे। इसमें एक दो को कहने की भी कोई बात नहीं। तुम जानते हो बराबर हम ईश्वरीय संप्रदाय जागे है, बाकी दूसरे सब सोए हुए हैं। वह ये नहीं जानते कि परमपिता परमात्मा आ गया तो बच्चों को वर्षा देने, ये बिल्कुल भूल गए। बाप भारत में ही आते हैं, आकर भारत को स्वर्ग का मालिक बनाते। बाबा बोलें जे तोमरा बोलो समस्त मानव কুম্ভকর্ণের নিদ্রাতে ঘুমিয়ে আছে। তোমরা এই ঈশ্বরীয় সম্প্রদায়ই এই রকম বলো, যারা জ্ঞান সূর্যকে পেয়েছে আর জেগে উঠেছে, তারাই কিন্তু এই কথা বুঝবে। এর মধ্যে একে অপরকে বলার ব্যাপার নেই। তোমরা জানো বরাবর আমরা এই ঈশ্বরীয় সম্প্রদায় জাগৃতি হই। এছাড়া অন্যান্যরা সব ঘুমিয়ে থাকে। তারা এটাও জানে না যে পরমপিতা পরমাত্মা এই সৃষ্টিতে বা ধরাধামে এসে গিয়েছে। তো কিসের জন্য এসেছে? বাচ্চাদেরকে উত্তরাধিকারী দিতে এসেছে। এইটা একদম ভুলে গিয়েছে। বাবা ভারতেই আসেন, এসে ভারতকে স্বর্গের মালিক তৈরি করেন। তো ভারত স্বর্গের মালিক ছিল, কোন সময় ছিল সেটাও তো বাচ্চাদের জানতে হবে। অবশ্যই ছিল, এর মধ্যে কোনো সংশয় থাকলে চলবে না, আর সংশয়ের কোনো কথাই নেই। পরমপিতা পরমাত্মার জন্ম এখানেই হয়, এখানে অর্থাৎ এই ভারতবর্ষে। সেই জন্য তো ভারত ভূমি হচ্ছে মহান ভূমি, শ্রেষ্ঠ ভূমি, তীর্থভূমি বলা হয়েছে। আর ভারতবর্ষেই শিব জয়ন্তী পালন করা হয়, কারণ পরমাত্মা শিব ভারতবর্ষেই আসেন। অবশ্যই তিনি এসে কিছু তো করেছিলেন। কি করেছিলেন? বুদ্ধি বলে অবশ্যই এসে স্বর্গ স্থাপন করিয়েছিলেন, আর পুনরায় করাচ্ছে। প্রেরণাতে তো আর স্থাপনা হবে না,
বাবাকে ডাইরেক্ট আসতে হয়। তো বাবা কি ওপর থেকে প্রেরণা দিলে স্বর্গের স্থাপনা হয়ে যাবে? তা তো হবে না। পরমাত্মাকে ডাইরেক্ট আসতে হয়। আর বাচ্চারা, এখানে তো তোমাদের রাজযোগ শেখানো হয়, স্মরণের যাত্রায় বোঝানো হয়ে থাকে। প্রেরণা দিয়ে কোনো শব্দই হয় না। মনে করে শঙ্করের প্রেরণা পেলে তখন সেই যাদব, মুসল ইত্যাদি তৈরি হবে, কিন্তু এতে প্রেরণার কোনো ব্যাপারই নেই। বলেন তোমরা বুঝে গিয়েছ ড্রামাতে ওদের পাঠ, মুসল ইত্যাদি তৈরি করার প্রেরণা ব্যাপারই নেই। ড্রামা অনুসারে বিনাশ তো অবশ্যই হতে হবে। মহাভারতের লড়াইয়ে মুসল কাজে লেগেছে, তাই যা পাস্ট হয়ে গিয়েছে সেটাই আবার রিপিট হবে। তোমরাও বাচ্চারা গ্যারান্টি দাও যে আমরা ভারতে স্বর্গ স্থাপন করব এবং সেখানে এক ধর্মই হবে, এক ভাষা হবে, এক মত হবে, সব কিছু এক হবে। আর এই এক হওয়ার কারণে ওখানে না লড়াই ঝগড়া মারপিট কোনো কিছুই থাকবে না। তো এক ধর্মের স্থাপনা, বাকি সকল অধর্মের বিনাশ। এখন তোমাদের এই কথাগুলো বোধগম্য হতে চলেছে। সবচেয়ে বড় পাঠ হলো শিবের, ব্রহ্মার আর বিষ্ণুর। এটা তো খুবই রহস্যজনক ব্যাপার। বিষ্ণুর থেকে ব্রহ্মা কিভাবে হয়, আর ব্রহ্মা থেকে আবার বিষ্ণু কিভাবে হয়, এইটা সেন্সিবল বাচ্চাদের বুদ্ধিতেই তাড়াতাড়ি আসে। তো ব্রহ্মা থেকে বিষ্ণু হওয়ার জন্য তো ব্রহ্মা বাবা কি করছেন, এই সময় পুরুষার্থ করেছে, আর সে বিষ্ণু হয়েছে সত্যযুগে। তো সেই সত্যযুগ থেকে জন্ম নিতে নিতে এই সময় ব্রহ্মা হয়েছে। বাবা বলেন তোমরা বাচ্চারা এখন দৈবিক সম্প্রদায়ের তৈরি হচ্ছ, একজনের ব্যাপার না। বাচ্চারা এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, দুনিয়াতে একজনও মানব বুঝতে পারে না। যদি লক্ষ্মী নারায়ণ বা বিষ্ণুর পূজা করে, কিন্তু তাদের এইটা জানা নেই যে বিষ্ণুরই দুই রূপ হলো লক্ষ্মী নারায়ণ, যারা নতুন দুনিয়াতে রাজত্ব করে। তাছাড়া 4 হাত বিশিষ্ট কোনো ব্যক্তির হয় না। এটা সূক্ষ্ম লোকের পবিত্রী মার্গের এম অবজেক্ট দেখানো হয়। এই সমগ্র ওয়ার্ল্ডে হিস্ট্রি, জিওগ্রাফি কিভাবে চক্রে আবর্তিত হয়, এটাও কিন্তু কেউ জানে না। বাবাকেই জানে না, তো বাবার রচনাকে জানতে পারবে কি করে? একমাত্র বাবা রচনার আদি, মধ্য, অন্তের নলেজ বলে দেন। ঋষিমুনিও বলতো আমরা জানি না। পরমাত্মা বাবাকে যদি জেনে যায়, তবেই তো তার আদি, মধ্য, অন্তকে জানবে। বাবা বলেন যে আমি একবারই এসে বাচ্চারা তোমাদের সমগ্র নলেজ বোঝাই, তারপর আর আসি না। তো বাবা কোন সময় আসে? তো এই যে একবার আসেন, এটা হচ্ছে সঙ্গম যুগ। এই সময় এসে বাবা বাচ্চাদের সব কিছু বুঝিয়ে দেন, তারপরে আসে না। তারপরে অর্থাৎ সত্য থেকে কলি পর্যন্ত বাবা আসে না। তো বাবা নিজেই বলেন আমি সঙ্গম যুগ ব্যতীত আসি না। আমাকে ডাকেও সঙ্গমে, পবিত্র সত্যযুগকে বলে, আর পতিত কলিযুগকে বলা হয়। তাই আমি তো অবশ্যই আসব পতিত দুনিয়ার শেষে। আমি কলিযুগের অন্তে এসে পতিত থেকে পবিত্র করে তুলি, সত্যযুগ ইত্যাদিকে পবিত্র। এটা তো সহজ কথা। মানব কিছুই বুঝতে পারে না যে পতিত পাবন বাবা কবে আসে। এখন তো কলিযুগের শেষ বলবে, যদিও বলে কলিযুগে
প্রায় 40,000 বছর পড়ে আছে। তো আর কত অপবিত্র হবে? মানব এতখানি অপবিত্র হয়ে গিয়েছে, তার যে দুঃখ, কষ্ট, অশান্তি আর সহ্য করতে পারছে না। এখনো যদি 40,000 বছর পড়ে থাকে বা বাকি থাকে, তাহলে আর কত অপবিত্র হবে, আর কত মানুষ কষ্ট সহ্য করবে, যেটা এখনই পারছে না, এত দুঃখ সহ্য করতে পারছে না। তাহলে আর কত দুঃখ হবে, সুখ তো হবেই না। কিছু না বুঝতে পারার কারণ হলো একদম ঘোর অন্ধকারে আছে। এটা বাচ্চাদের বুঝে নিতে হবে, দুনিয়া ঘোর অন্ধকারে আছে, যেটা বাচ্চারা বুঝতে পারছে। তাই বাবা বাচ্চাদের নিজেদের মধ্যে একত্রিত হতে হবে, চিত্রের ওপরে ভালো করে বোঝাতে হবে। এও ড্রামা অনুসারে চিত্র ইত্যাদি সব বের করা হয়েছে। बाबा घोड़ी घोड़ी कहते हैं, बच्चे तुम देहो अभिमान में आते हो, इसलिए टक्कर होता है। इसमें देही अभिमानी बनना पड़े। बच्चों में देहो अभिमान बहुत है। तुम देही अभिमानी बनो तो बाप की याद रहेगी और सर्विस में उन्नति करते रहेंगे। বাবা বারবার বলেন, বাচ্চারা তোমরা দেহ অভিমানে থাকো। দেহ অভিমানে থাকো বলে বিরোধ হয়, এতে দেহি অভিমানী হতে হবে। বাচ্চাদের মধ্যে অনেক দেহ অভিমান আছে। তোমরা দেহি অভিমানী হলে বাবার স্মরণে থাকবে আর সার্ভিসে উন্নতি করতে থাকবে। যারা উচ্চ পদ প্রাপ্ত করতে চায় তারা সর্বদাই সার্ভিসে লিপ্ত থাকবে। ভাগ্যে না থাকলে আবার উপায়ও থাকবে না। নিজেরাই বলে, বাবা আমার ধারণা হয় না, বুদ্ধিতে বসে না। যাদের ধারণা হয় তো খুশিও খুব হয়, বুঝতে পারে শিব বাবা এসেছেন। এখন বাবা বলেন, বাচ্চারা তোমরা ভালো করে বুঝে আবার অন্য আত্মাকে বোঝাবে। কেউ তো আবার সার্ভিসেই লেগে থাকে, পুরুষার্থ করতে থাকে। তো বাচ্চারা এটাই জানে প্রতিটা মুহূর্ত বয়ে যাচ্ছে, অর্থাৎ সময় চলে যাচ্ছে, তা ড্রামাতে নির্ধারিত রয়েছে। আবার এই রকম রিপিট হবে। বাচ্চাদের বোঝানো হয় বাইরের বক্তৃতা ইত্যাদিতে তো অনেক ধরনের নূতনরা আসে শোনার জন্য। তোমরা মনে করো বেদ শাস্ত্র ইত্যাদির ওপর কত মানব সার্ভিস করে। ওদের কি আর জানা থাকে যে ঈশ্বর নিজে আর নিজের রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান? রচয়িতাই এসে সমগ্র জ্ঞান শোনান। ত্রিকালদর্শী তৈরি করা এইটা একমাত্র বাবার কাজ। শাস্ত্রে এইসব কথা নেই, এসব হলো নূতন কথা। তো সেই জন্যই তো বাবা বাচ্চাদেরকে বারবার বোঝান, যে কোনো জায়গাতে প্রথমে এইটা বোঝাও যে গীতার ভগবান কে, নিরাকার পরমাত্মা শিব জ্যোতির্বিন্দু। এটা ভালো করে বোঝাতে হবে। জ্ঞান সাগর হলেন নিরাকার পরমাত্মা বাবা, আর বাবার নিজস্ব শরীর নেই। বোঝানোর জন্য অনেক বড় যুক্তি। বাচ্চারা তোমাদের খুশি নেশা থাকা উচিত। আমরা কি কারোর গ্লানি করতে পারি? বড় বড় যারা আছে তাদের সকলের চিত্র তোমরা দিতে পারো। भारत में सुख शांति की स्थापना करने व भारत को स्वर्ग बनाने के लिए आपस में सेमिनार करना है। श्रीमत पर भारत की ऐसी सेवा करनी है।
ভারতে সুখ শান্তি স্থাপন করার জন্য বা ভারতকে স্বর্গ করার জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে। শ্রীমত অনুযায়ী ভারতে এই রকম सेवा करते হবে। सर्विस में उन्नति करने व सर्विस से ऊंच पद पाने के लिए देही अभिमानी रहने की मेहनत करनी है। ज्ञान का विचार सागर मंथन करना है। সার্ভিসে উন্নতি করতে বা সার্ভিস করে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। জ্ঞানের বিচার সাগর मंथन करते হবে। पवित्रता के आधार पर सुख शांति का अनुभव करने वाले नंबर 1 अधिकारी भव। जो बच्चे पवित्रता की प्रतिज्ञा को सदा स्मृति में रखते हैं उन्हें सुख शांति की अनुभूति स्वतः होती है। पवित्रतार आधारे सुख शांति अनुभवकारी नंबर 1 अधिकारी भव। जे बाच्चारा पवित्रतार प्रतिज्ञा के सदा स्मृति में राखे ताদের সুখ শান্তির অনুভূতি শত হবে। পবিত্রতার অধিকার নিতে নাম্বার 1 থাকা অর্থাৎ সর্বপ্রাপ্তিতে নাম্বার 1 হওয়া। এই জন্য পবিত্রতার ফাউন্ডেশনকে কখনো দুর্বল করো না, তবেই লাস্ট সো ফার্স্টে যেতে পারবে। এই ধর্মে সদাস্থিত থাকো, যা কিছুই হয়ে যাক, ব্যক্তি প্রকৃতি পরিস্থিতি যতই নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু শরীর যাই যাক, কিন্তু ধর্ম যেন না যায়। व्यर्थ से इनोसेंट बनो तो सच्चे सच्चे सेंट बन जाएंगे। ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারে সেন্ট হয়ে যাবে। একতা আর বিশ্বাসের বিশেষতা দ্বারা সফলতা সম্পন্ন হও। বা বলেন একতা আর বিশ্বাসের যে গুণ তারই আধারে সফলতা সম্পন্ন হতে হবে। বাপ দাদা চান যে প্রত্যেক বাচ্চা এক রস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী একান্তবাসী অশরীরী একতা স্থাপক এক নামী ইকোনমির অবতার হোক। একে অপরের চিন্তা ভাবনাকে বুঝে সম্মান দিয়ে একে অপরকে ইশারা দিয়ে লেনদেন করে নিজেদের সংগঠনের শক্তির স্বরূপ প্রত্যক্ষ করো। কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠনে নিয়ে আসার নিমিত্ত হবে। ওম শান্তি।